সো হে গাইজ, আসসালামু আলাইকুম। মাইসেলফ ইটস মি রোমান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। তো গাইজ, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা আজকে ঈদ উপলক্ষে ঘুরতে এসেছি আত্রাই ব্রিজে। তো আত্রাই নদীর ব্রিজের মধ্যে আমরা এখন আছি। তো আশেপাশের পরিবেশটা ছিল অনেক জমজমাট একটা পরিবেশ, চারিদিকে ডান্স বক্স বাজানো সব কিছু মিলেমিশে অসাধারণ। তো গাইস, আজকে আমরা সারাদিন কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সব ভিডিও এই ভ্লগে থাকতে চলেছে। তো ভ্লগটা কেউ মিস করবেন না, সবাই ভ্লগটা উপভোগ করতে থাকুন। সাথে আছি আমি রোমান, দেন আমার ফ্রেন্ড মেহেদি, দেন আমার মামাতো ভাই রাকিব। তো আপনারা সবাই ভ্লগটা উপভোগ করতে থাকুন। তো গাইস, আমাদের পিছনে যে ব্রিজটা দেখতে পারতেছেন, এটা আত্রাই বাঁধ নামে পরিচিত। এই বাঁধের মধ্যে অনেক স্রোত বইতেছে এই সময়। তো স্রোতের দৃশ্যটা অনেক জমজমাট ছিল, যেটা এই পর্যটনকে আকর্ষণ করে। তো গাইস, এগুলো দেখা দেখি শেষে আমরা এখান থেকে রওনা দিচ্ছি, কারণ আমাদের আজকে অনেক ঘোরাঘুরি বাকি আছে এখনো। তো আমরা এখানে দেরি করব না। তো গাইস, আপনারা ভিডিওটা উপভোগ করতেই থাকুন। তো আত্রাই ব্রিজ পার হয়ে এসে সামনে দেখতে পারলাম একটা আত্রাই ব্রিজের পাশে মেলা বসেছে। তো এই মেলাটা প্রতি বছর ঈদে বসে থাকে। তো মেলাটাও ছিল অনেক জমজমাট একটা মেলা। তো আমরা এখানে দেরি না করে এখন রওনা দিলাম আমরা দিনাজপুরের উদ্দেশ্যে। তো সবাই ভিডিওটা উপভোগ করতেই থাকুন। আর যেনারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিতে অবশ্যই ভুলবেন না। তো গাইস, ওখান থেকে আমরা সরাসরি চলে আসি দিনাজপুর রাজবাড়িতে। তো এখানে আমরা গেটে দেরি না করে ভেতরে ঢুকে পড়ি তাড়াতাড়ি। তো ভেতরে ঢুকে দেখতে পারি অনেক পর্যটনেরা এখানে অনেক ভিড় জমেছে। তো দিনাজপুর রাজবাড়িটা আসলে অনেক একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ। তো চলুন ভেতরে ঢোকা যাক, তারপর আপনাদেরকে এক্সপ্লেন করতেছি সব দিনাজপুর রাজবাড়ি সম্পর্কে। দিনাজপুর
এখানে ঘুরতে এসেছে একমাত্র এই দিনাজপুরের রামসাগরের উদ্দেশ্যে। তো আমরা একটু পাশে একটা দেখলাম, একটা মানে সেরকম একটা প্লেস দেখলাম। আমরা এখানে একটু বাইকটা সাইড করে এখানে কয়েকটা পিকনিক উঠবো। তো দেখতে পাচ্ছেন আমরা সবাই একসাথে আছি, আমাদের পাশে অনেক পর্যটন আছে নতুন নতুন এলাকার। দেন গাইস ওখানে ঘোরাঘুরি শেষে আমাদের গলার একটু শুকাই গেছিলো, যে কারণে আমরা একটু আইসক্রিম খেতে আসলাম। তো দেখতেই পাচ্ছেন একজন ওর আইসক্রিম খাওয়ার স্টাইল। তো গাইস ভাবতেছিলাম অনেক তো রাস্তা দিয়ে গাড়ি চালালাম, এবার একটু পুকুরের সাইড দিয়ে গাড়ি চলার পালা। তো এখন আমি দিলাম গাড়িটা নামে পুকুর পাড়ে। তো দেখি পুকুরের সাইডে অনেক ক্যাম্প বসেছে, অনেক পর্যটনরা এখানে মিটিং বসাইছে। তাদের পারিবারিকও হইতে পারে, প্রেমে আলাপও হইতে পারে, এখন অনেক কিছু হইতে পারে। তো আমরা একটু দেখতে দেখতে যাচ্ছি। দেন তারপর আমরা এখানে বাইকটা স্ট্যান্ড করে তারপর আমার ক্যামেরাম্যানকে দিলাম যে একটু রাস্তাঘাটের পরিবেশটা ভিডিও করতে। তো আমি আগেই বলে রাখি আমার ক্যামেরাম্যানটার একটু উত্তেজনা বেশি, ও কিন্তু মেয়েদেরকে বেশি ভিডিও করে। এই দেখুন সামনে একটা মেয়ে পাইছে। সো এই তো এর কিছু বলার নাই, তো আপনারা একটু মেনে নেবেন সব কিছু একটু এরকমে। তো গাইজ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, যে কারণে আপনাদেরকে একটু স্পিড বাড়ায় দিয়ে দেখাই। তো গাইজ ওখানে ঘোরাঘুরি শেষে আমরা দেখলাম সামনে একটা বোট আছে। তো আমরা এখানে একটু উঠতে যাচ্ছি, দেখতে যাচ্ছি যে মাঝখান থেকে দিঘির দৃশ্যটা কেমন দেখায়। তো ভিডিওটা আপনারা উপভোগ করতেই থাকুন। তো নৌকায় এসে দেখলাম কয়েকটা ফ্যান ফলোয়ার, মানে নতুন ফ্যান ফলোয়ার হতে যাচ্ছে। তো তারা দেখি আমাকে ভালোই উৎসাহ দিচ্ছে। তো গাইস এই মুহূর্তে আমাদের নৌকা ছেড়ে দিল, তো চলুন মাঝখানে যাওয়া যাক এখন নদীর।
আপু আমাদের বাইকের সামনে পোজ দিচ্ছে, তো সমস্যা নেই। আমরা এখন রওনা দেবো অন্য কোনো প্লেসের উদ্দেশ্যে। তো গাইস আপাতত এই পার্কে আর কিছু নাই, তো আমরা এখন রওনা দেবো দিনাজপুরের উদ্দেশ্যে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো গাইস এখানে এসে একটা ডায়লগ বলতে ইচ্ছে করতেছে, চারিদিকে জোড়া জোড়া, আমরা একমাত্র কপাল পোড়া। তো চলুন না দেরি না করে এখান থেকে চলে যাই আমরা আমাদের দিনাজপুরের উদ্দেশ্যে। তো গাইজ আমরা আর এখানে বেশি লেট করবো না, বাসা থেকে অনেক প্যারা দিয়ে এসেছিল, যে কারণে আমরা দিনাজপুর ত্যাগ করতে বাধ্য হলাম। তো আরও এখানে অনেক ঘোরার জায়গা ছিল, আর 3টা প্লেস ছিল, তো ওগুলা আর অন্য একদিন ঘুরবো। আজকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাইস এই আত্রাই ব্রিজে এসে এখানে মেলাটা লাগার কারণে আর 2-4টা বাস একসাথে ঢোকার কারণে অনেক বড় একটা জ্যাম লেগেছিল। এরকম জ্যামে আজ পর্যন্ত লাইভে কখনো পড়ি নাই। একটা 40-50 মিনিট জ্যামে দাঁড়াইছিলাম, তো জ্যামটা কাটা অনেক কষ্টকর হয়েছিল। আপনাকে ভিডিও করি। আচ্ছা করি। এমনিতে মন মেজাজ খারাপ, তার মধ্যে আপুরা আবার ব্লগে থাকতে চেয়েছিল, তো তাদেরকে একটু নিলাম ব্লগে। তো গাইস যত বড় জ্যাম, তার মধ্যে অ্যাম্বুলেন্সে একটা বাচ্চা ছিল, শুনেছিলাম অনেক নাকি অসুস্থ হয়েছিল, এখন জানি না কি অবস্থায় আছে। যত বড় জ্যাম এখানে লাগছিল ব্রিজে। তো গাইস অনেক কষ্টের পর আমরা জ্যামের হাত থেকে ছাড়া পাই, তো এখন টান হবে উড়াধুরা বাড়ির উদ্দেশ্যে। দেন গাইস অনেকটা পথ জার্নি করার পরে আমাদের শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই আমরা একটু ছোটোখাটো একটা হোটেলে ঢুকে তো এখানে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম। দেন তারপর আমরা চলে যাই আবারও বাড়ির উদ্দেশ্যে। তো গাইস অবশেষে একটা কথা বলতে চাই, আপনারা যারা দিনাজপুর ঘুরতে আসতে যাচ্ছেন তারা আর দেরি না করে এখনই চলে আসুন। দিনাজপুর অনেক সুন্দর একটা জায়গা, এখানে ঘোরার মতো অনেক জায়গা আছে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বড় করতে যাচ্ছি না। ভিডিওটা যাদেরকে ভালো লেগেছে তারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।